ক্রিকেটারদের আস্থার আরেক নাম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে থেকেই সবসময় পাশে থেকেছেন। সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেয়ার পর আরও মনোযোগী ক্রিকেটারদের প্রতি। এখনও শুরু হয়নি টাইগারদের ব্যস্ততা। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্যাম্প শুরু হতেও বাকি সপ্তাহখানেক। তবে সালাউদ্দিনের বিশ্রামের সুযোগ কই। টেস্ট দল ঘোষণা হয়েছে আগের দিন। শিষ্যদের ম্যাচ দেখতে তাই সাভারের বিকেএসপিতে ছুটে গেলেন সিনিয়র সহকারী কোচ। বিদেশি কোচিং স্টাফরা ছুটিতে থাকলেও সালাউদ্দিন ঠিকই সময় দিচ্ছেন ক্রিকেটারদের। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ডিপিএল এর ম্যাচ চলছিল আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংকের। আবাহনীর কোচ হান্নান সরকার, তারেক আজিজ আর প্রাইম ব্যাংকের তালহা জুবায়েরের সঙ্গে আলাদাভাবে কথা বলেন, কারণ তাদের দায়িত্বেই যে এখন জাতীয় দলের ক্রিকেটাররা। অপেক্ষা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য। তাকে ডেকে নিয়ে আবাহনীর ড্রেসিং রুমের সামনে আলাপ করলেন লম্বা সময়। আলোচনার বিষয়বস্তু যে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ তা সহজেই বোঝা যায়। অফ ফর্ম থেকে রানে ফিরছেন শান্ত। এদিনও পেয়েছেন 50-র দেখা। নিজের ব্যাটিংয়ের সঙ্গে জিম্বাবুয়ে বদের পরিকল্পনা নিয়েও নিশ্চয়ই হয়েছে আলোচনা। এরপর সালাউদ্দিনের গন্তব্য মোহামেডানের ড্রেসিং রুম। যে দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। মুশির সঙ্গে আলাপটা লম্বা না হলেও অঙ্কনকে নিয়ে আলোচনা করেন দীর্ঘ সময়। আসন্ন সিরিজে লিটন দাস আছেন ছুটিতে, পিএসএল খেলতে গেছেন পাকিস্তানে। তার জায়গায় উইকেট কিপিংয়ে দেখা যেতে পারে অঙ্কনকে। যদিও স্কোয়াডে আছেন আরেক উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। তবে গ্লাভস হাতে তার উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তাছাড়াও আলাপ করেছেন টেস্ট দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হকের সঙ্গেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস বোর্ড ও ক্রিকেটাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।